हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर दूध और चीनी दिए तैरी दारुण एक रेसिपि शेयर करब। दूध दिए यदि नतून किछु बानिये खावार इच्छा हय ताहले एई रेसिपिटी आपनारा अवश्यई ट्राई करते पारेन। खेते दारुण लागे और तैरिও हय एकदम नरम तुलतुले। चलुन ताहले एखोनी रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। दूध और चीनी तैरी এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, মানে 500 ml লিকুইড দুধ আমি এখানে নিয়েছি। দুধটা উষ্ণ গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। হাফ কাপ গুঁড়ো দুধ দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দুধটা খুব বেশিক্ষণ ধরে ফুটিয়ে ঘন করতে হবে না। এরপর সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উষ্ণ গরম দুধে গুঁড়ো দুধ দিলে দুধটা লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যে যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। চিনির পরিমাণ চাইলে আপনারা আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন। এখন আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধ ফুটতে শুরু করেছে। দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 5 মিনিটের জন্য দুধটা ফুটিয়ে আমি আরও কিছুটা ঘন করে নেব। এই পর্যায়ে দুধটা কন্টিনিউ নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে, না হলে দুধটা কড়ার তলায় লেগে যেতে পারে আর সেক্ষেত্রে দুধটা নষ্ট হয়ে যাবে। এবার একটি মেজারমেন্ট কাপের মধ্যে আমি হাফ কাপ জল নিয়েছি। হাফ কাপ জলের পরিবর্তে আপনারা এখানে দুধও নিতে পারেন। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে জলের সঙ্গে গুলে নিচ্ছি। এবার জল বা দুধ আপনারা যেটাই নেন না কেন সেটা কিন্তু রুম টেম্পারেচারে নিতে হবে। কর্নফ্লাওয়ার আমি জলের সাথে ভালোভাবে গুলে নিয়েছি। অন্যদিকে দুধটাও আমি 5 মিনিট ফুটিয়ে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ডেসিকেটেড কোকোনাট। ডেসিকেটেড কোকোনাট না থাকলে নারকেল কুচিও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে দুধের সাথে সব কিছু মিশিয়ে নিলাম। তারপর আগের থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর দুধটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। 2 মিনিটের মধ্যে দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। দেখুন দুধটা ঘন হতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম লোতে করে দিলাম। এখন এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। ডেসিকেটেড কোকোনাট অথবা নারকেল কুচি দুটোর কোনোটাই না থাকলে কাজু বাদাম গুঁড়ো করেও আপনারা এখানে মিশিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর কত তাড়াতাড়ি দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। তাই কন্টিনিউ এই পর্যায়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। দুধটা নাড়াচাড়া করতে করতে এরকমই একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিচ্ছি। একটি টিফিন বক্সের মধ্যে আগে থেকে একটি বাটার পেপার আমি লাগিয়ে রেখেছিলাম আর তার মধ্যে এই গরম মিশ্রণটা আমি ঢেলে নিলাম। তারপর একটি স্প্যাচুলারের সাহায্যে মিশ্রণের উপরটা আমি ভালোভাবে সমান করে হালকা একটু ট্যাপ করে নিলাম। এখন এই মিশ্রণটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এখন এই ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটি প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। তারপর ওপর থেকে একটি প্লেট রেখে এভাবে ডেজার্টটি উল্টে নিলাম আর ওপরের বাটার পেপারটা এভাবে তুলে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি সাইডটা একটু সমান করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপর ডেজার্টটিকে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আর তারপর সাইড থেকে এইভাবে চৌকো পিস করে কেটে নিচ্ছি। ডেজার্টটি খেতে সত্যি দারুণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ডেজার্টটি চৌকো পিস করে কেটে নেওয়ার পর ওপর থেকে গুঁড়ো দুধ এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে ডেজার্টটি দেখতে যতটা সুন্দর হয় খেতে আরও অনেক বেশি টেস্টি হয় আর কতটা নরম তুলতুলে তৈরি হয় দেখুন। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো ও সুস্থ থাকবেন।